শিলিগুড়িতে বিজেপির মেগা রোড শো। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। শিলিগুড়ির মাটি থেকে দুর্নীতি ইস্যুতে ফের একবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিরোধী দলনেতা। একই সঙ্গে উত্তরের মাটি থেকে ফের পদ্মফুল ফোটানোর বার্তাও দিলেন বিজেপি নেতৃত্ব। মোদি ঝড়, জোর মমতাকে হারাবেন। শিলিগুড়ির মাটি থেকে ঠিক এ ভাষাতেই হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়িতে মেগা রোড শো করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির হাসমি চক থেকে হিলকার রোড হয়ে মল্লারগুড়ির হনুমান মন্দির পর্যন্ত বর্ণাঢ্য রোড শো। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে পা মেলান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে বারবার বহিরাগত বলে আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। শিলিগুড়ি রোড শো থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে তারই জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বহিরাগত প্রার্থী ছিল বলে ও এখানকার মাটির মানুষ উত্তর 26 তারিখে জনগণ দিয়ে দিবে। 5 লাখ ভোটে ছিল, এইভাবে সংখ্যাটা বেঁধে দিচ্ছেন। 5 লক্ষ ভোটে কেউ নেই, এজন্য দিতে পারবে না। মমতা ব্যানার্জি পাহাড়ে উঠতে পারেনি কেন? দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াংয়ে গেলে ওর জন্য ভালো করে আপ্যায়ন করে রেখেছিল নেপালি গোর্খারা। উত্তরবঙ্গে এইমস হবে, করণদিঘির সভা থেকে কথা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরের মাটি থেকে আরো একবার সেই প্রসঙ্গ উল্লেখ করলেন বিরোধী দলনেতা। রাজু বিস্তা 5 লাখ ভোটে জিতবে, আর উত্তরবঙ্গ বিরোধী মমতা ব্যানার্জি তার ভাইপোকে লোক মুতোর জবাব দেবে। আজকে অমিত শাহজি করণদিঘিতে বলে গেছে উত্তরবঙ্গে এইমস হবে, মমতার বাধা কাটিয়ে এইমস হবে। উত্তরবঙ্গে এইমস হবে, মমতা ব্যানার্জির বাধা কাটিয়ে হবে, কেন্দ্রীয় সরকারের জমিতে হবে, অমিত শাহজি বলে গেছে। অন্যদিকে শিলিগুড়ি রোড শো থেকে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাতের ডাক দিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। বিচার ব্যবস্থা বা আমাদের আইনগত পদ্ধতির মেনে এদের যারা অন্তত যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তাদেরকে কি করে সেগ্রিগেট করা যায় সেটাকে দেখা, এবং চাকরির প্যানেল বাতিল হলো কেন, পশ্চিমবঙ্গ সরকার বাতিল হলো না কেন, মন্ত্রিসভা বাতিল হলো না, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। পশ্চিমবঙ্গের মানুষ চাকরি প্যানেল বাতিলের সাথে সাথে মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার বাতিলের দাবি তুলছে। এদিন বিজেপি রোড শোতে শিলিগুড়ি রাস্তায় ভিড় করেন কয়েক হাজার মানুষ। শিলিগুড়ির হিলকার রোড জুড়ে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে উত্তরের রাজনীতির পারদ। শিলিগুড়ি থেকে উর্মিলা সিনহা, রিপাবলিক বাংলা। নির্বাচনী ময়দানে প্রচার পর্ব চলছে। আচ্ছা, ভোটের ময়দানে লড়াই করতে কি ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, একথা আমরা নয়, বলছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবারই ভাতারের সভা থেকে ইভিএম লুঠের অভিযোগ করেন খোদ তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির প্রার্থী। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হারের ভয়েই কি ইভিএমের দোহাই দিচ্ছেন তৃণমূল নেত্রী? এই প্রশ্নই তুলেছেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচন শুরুর পর থেকেই হাড্ডাহাড্ডির লড়াই, কোথাও বাকযুদ্ধ তো কোথাও হাতাহাতি। এবার ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ। ভাতারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে সভা ছিল মমতার। সেই সভা থেকেই কোচবিহারে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ করলেন তিনি। তার মধ্যে আবার রাত্রির বেলায় সিসিটিভি অফ করে চুরি করতে গেছিল, ভোট চুরি করতে গেছিল গতকাল কোচবিহারে, আমাদের লোকেরা গিয়ে ধরেছে। তবে বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পাল্টাও দিয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর দাবি, পরাজয়ের ভয় এইসব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অনেক বাহানা দেবেন উনি, হারছেন তো শীঘ্র ব্যবসার কথাবার্তা বলবেন। উনি যেকে এসছেন, ওনার একজন এমএলএ এখানে যে গুন্ডা, নিজের পাড়ায় কাউকে ঢুকতে দেয় না, সেই গুন্ডাকে সংরক্ষণ দিতে উনি এসছেন ভাতারে। আর আমি সেই গ্রামে গেছিলাম, আবার যাব। এই গুন্ডার রাজনীতি আমরা বর্ধমানে বরদাস্ত করব না। একদিকে ভোট যুদ্ধ আর অন্যদিকে বাকযুদ্ধ, অভিযোগের পর অভিযোগ।
তবে তৃণমূল নেত্রীর এদিনের করা অভিযোগে আলোড়ন সৃষ্টি হয়েছে। রমেন মজুমদার ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিলিগুড়িতে বিজেপির মেগা রোড শো। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। শিলিগুড়ির মাটি থেকে দুর্নীতি ইস্যুতে ফের একবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিরোধী দলনেতা। একই সঙ্গে উত্তরের মাটি থেকে ফের পদ্মফুল ফোটানোর বার্তাও দিলেন বিজেপি নেতৃত্ব। মোদি ঝড়, জোর মমতাকে হারাবেন। শিলিগুড়ির মাটি থেকে ঠিক এ ভাষাতেই হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়িতে মেগা রোড শো করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির হাসমি চক থেকে হিলকার রোড হয়ে মল্লারগুড়ির হনুমান মন্দির পর্যন্ত বর্ণাঢ্য রোড শো। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে পা মেলান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবরা ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে বারবার বহিরাগত বলে আক্রমণ শানিয়েছে ঘাসপুর শিবির। শিলিগুড়ি রোড শো থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে তারই জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বহিরাগত প্রার্থী ছিল বলে ও এখানকার মাটির মানুষ উত্তর 26 তারিখে জনগণ দিয়ে দিবে। 5 লাখ ভোটে ছিল। এইভাবে সংখ্যাটা বেঁধে দিচ্ছেন। 5 লক্ষ ভোটে কেউ নেই, এজেন্ট দিতে পারবে না। মমতা ব্যানার্জি পাহাড়ে উঠতে পারেনি কেন? দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াংয়ে গেলে ওর জন্য ভালো করে আপ্যায়ন করে রেখেছিল নেপালি গোর্খারা। উত্তরবঙ্গে এইমস হবে, করণদিঘির সভা থেকে কথা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরের মাটি থেকে আরো একবার সেই প্রসঙ্গ উল্লেখ করলেন বিরোধী দলনেতা। রাজু বিস্তা 5 লাখ ভোটে জিতবে, আর উত্তরবঙ্গ বিরোধী মমতা ব্যানার্জি তার ভাইপোকে লোক মুতোর জবাব দেবে। আজকে অমিত শাহজি করণদিঘিতে বলে গেছে উত্তরবঙ্গে এইমস হবে, মমতার বাধা কাটিয়ে এইমস হবে। উত্তরবঙ্গে এইমস হবে, মমতা ব্যানার্জির বাধা কাটিয়ে হবে, কেন্দ্রীয় সরকারের জমিতে হবে, অমিত শাহজি বলে গেছে। অন্যদিকে শিলিগুড়ি রোড শো থেকে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাতের ডাক দিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। বিচার ব্যবস্থা বা আমাদের আইনগত পদ্ধতির মেনে এদের যারা অন্তত যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তাদেরকে কি করে সেগ্রিগেট করা যায় সেটাকে দেখা, এবং চাকরির প্যানেল বাতিল হলো কেন, পশ্চিমবঙ্গ সরকার বাতিল হলো না কেন, মন্ত্রিসভা বাতিল হলো না, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। পশ্চিমবঙ্গের মানুষ চাকরি প্যানেল বাতিলের সাথে সাথে মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার বাতিলের দাবি তুলছে। এদিন বিজেপি রোড শোতে শিলিগুড়ি রাস্তায় ভিড় করেন কয়েক হাজার মানুষ। শিলিগুড়ির হিলকা রোড জুড়ে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে উত্তরের রাজনীতির পারদ। শিলিগুড়ি থেকে উর্মিলা সিনহা, রিপাবলিক বাংলা। নির্বাচনী ময়দানে প্রচার পর্ব চলছে। আচ্ছা, ভোটের ময়দানে লড়াই করতে কি ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, একথা আমরা নয়, বলছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবারই ভাতারের সভা থেকে ইভিএম লুঠের অভিযোগ করেন খোদ তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির প্রার্থী। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হারের ভয়েই কি ইভিএমের দোহাই দিচ্ছেন তৃণমূল নেত্রী? এই প্রশ্নই তুলেছেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচন শুরুর পর থেকেই হাড্ডাহাড্ডির লড়াই, কোথাও বাকযুদ্ধ তো কোথাও হাতাহাতি। এবার ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ। ভাতারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে সভা ছিল মমতার। সেই সভা থেকেই কোচবিহারে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ করলেন তিনি। তার মধ্যে আবার রাত্রির বেলায় সিসিটিভি অফ করে চুরি করতে গেছিল, ভোট চুরি করতে গেছিল গতকাল কুচবিহারে। আমাদের লোকেরা গিয়ে ধরেছে। তবে বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পাল্টাও দিয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর দাবি, পরাজয়ের ভয় এইসব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অনেক বাহানা দেবেন উনি, হারছেন তো যেগুলো ব্যবসার কথাবার্তা বলবেন। উনি যেকে এসছেন, ওনার একজন এমএলএ এখানে যে গুন্ডা, নিজের পাড়ায় কাউকে ঢুকতে দেয় না,
সেই গুন্ডাকে সংরক্ষণ দিতে উনি এসছেন ভাতারে, আর আমি সেই গ্রামে গেছিলাম, আবার যাব। এই গুন্ডার রাজনীতি আমরা বর্ধমানে বরদাস্ত করব না। একদিকে ভোট যুদ্ধ আর অন্যদিকে বাকযুদ্ধ, অভিযোগের পর অভিযোগ। তবে তৃণমূল নেত্রীর এদিনের করা অভিযোগে আলোড়ন সৃষ্টি হয়েছে। রমেন মজুমদার ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।